لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذرية أهل بيته أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وبلغناه الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি কুল মখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম, যার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তিনার সমস্ত নিয়ামতের প্রতি শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মা আমিনাল লাল, মরুদ দুলাল, সফিউল মুজনবিন, আনিসুল গরাবিন, রাহাতুল আশিকিন, ফরহাতুল মগমুমিন, খাতিমুন নবিয়্যিন, নবিয়না মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পাকের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি محمد صلوا على محمد محمد ہر دم زبان سے نکالو محمد ہر دم زبان محمد اللهم سيدنا محمد وعلى محمد। ইমাম ইশক মোহাব্বত आला हज़रत फाजिल बरेली रज़ी अल्लाह ताला अन्हु बोलছেন, फिरके गली गली तबाह, ठोकरे सबकी खाए क्यों। फिरके गली गली तबाह, ठोकरे सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाएगी। या रसूलुल्लाह, या हबीबल्लाह, लोकेर दरजाয় দরজায় গিয়ে আমরা ঠোকর কেন খাবো? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিলটাকে একটু বুদ্ধি দেয়, তাহলে আপনার দরজা থেকে আমরা যাব না, ওখানেই পড়ে থাকব। फिरके गली गली तबाह, ठोकरे सब की खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों। जान है इश्क मुस्तफ़ा, আমাদের মুমিনদের জন্য রাসূল পাকের প্রেম হচ্ছে জান। এটা হাদিসের কথা। বুখারীর মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে নিজের জান থেকে বেশি না ভালোবেসে ফেলছে। তো সেই জন্য কি বলছেন, জান হে ইশকে মুস্তাফা, রোজ ফজু করে খুদা। আমাদের জান হচ্ছে রাসূল পাকের মহব্বত। আল্লাহ যেন আমাদেরকে সেই মহব্বতের উপর জীবনটাকে শেষ করে দিতে চায়। জিসকো হো দর্দ কা মজা নাজে দবা উঠায় কেউ, যে একবার ভালোবাসার কষ্টকে পেয়ে নিয়েছে সে ওষুধ চায় না। আর আমার মওলা পাক কি বলছেন, হুজুর মওলা পাক দেवाने পাকের মধ্যে কি বলছেন, चोर था ना आशना था, आशना क्यों कर हुआ। मैं गबी था, साहिबे जहनो जका क्यों कर हुआ। আমার মতন ব্যক্তি বুদ্ধিহীন ছিল, বুদ্ধি ছিল না। আমার মতন ব্যক্তি কিছু জানতো না। চোর থা না আশনা থা, আশনা क्यों कर हुआ। আমি চোর ছিলাম, আমার কোনো দাম ছিল না, কিন্তু আমি দামি হয়ে গেলাম।
मैं मरीज इश्क महबूबे खुदा क्यों कर हुआ, যখন আমি তানার প্রেমের রোগী হয়ে গেলাম লোক আমাকে মওলা পাক বলে জানতে শুরু করে। আজ আপনাদের সম্মুখে আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। কোরআনে মুকদ্দাসের মধ্যে বলা হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, এ নবী আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি। আচ্ছা ভাই আমার, আপনাদেরকে বোঝাবার জন্য আমি বলছি, যদি এখন এখানে প্রধান সাহেব থাকেন আর প্রধান সাহেব বলেন যে এটা আমার লোক, তার সম্মান লোকের সামনে বেড়ে যাবে না? বা ধরেন এখন আমি রয়েছি, আমি যদি কাউকে বলি এটা আমার লোক, আমার বদলে এ থাকবে, তার সম্মান বেড়ে যাবে না? তো এটা তো সাধারণ মানুষের কাজ। যদি কারোর সাথে সম্পর্ক হয়ে যায়, যদি কোনো সম্মানীয় ব্যক্তি থাকে তার সাথে যদি কারোর সম্পর্ক হয়ে যায়, সেও সম্মানীয় হয়ে যায়, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি সবাইকে সৃষ্টি করেছেন, যিনি সবাইকে সম্মান দান করেছেন, যিনি সবার মালিক, সবার খালিক, উনি কি বলছেন? ইয়া রাসূল ওয়ারাফা'না লাকা যিকরাক, মেহবুব শুনে রাখো, শুনে রাখো, আমি তোমার সম্মান, তোমার চর্চাকে আরো উত্তম করে দিয়েছি। সেই নবী কত সম্মানী, কত সম্মানওয়ালা, কত উচ্চ মাকামওয়ালা। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে হযরত সাদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নি রব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল, আমার এবং আপনার রব ইরশাদ করেন, বলছেন, তাদরি কাইফা রাফা'তা যিকরি, এ রাসূল আপনি কি জানেন আপনার সম্মানকে আমি কেমন ভাবে উচ্চ করেছি? আপনি কি এটা জানেন যে আমি আপনার রব, আমি আপনার সৃষ্টি করেছি, কিন্তু আপনার সম্মানকে কিভাবে উঁচু করেছি, কিভাবে আপনাকে সম্মান দিয়েছি, এটা কি আপনার জানা রয়েছে? রাসূল পাক বলছেন, আল্লাহু আলামু, আল্লাহ বেশি ভালো জানে, আল্লাহ বেশি ভালো বলেন। রাসূল পাক যখন বললেন, আমার আল্লাহ কি বললেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, এ রাসূল শুনে নাও, শুনে নাও, আমি তোমার সম্মান এমন উচ্চ করেছি, যখন আমার নাম নেওয়া হবে তার সাথে সাথে তোমারও নাম নেওয়া হবে, তোমারও নাম নেওয়া হবে, আজান হবে আমার জন্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হবে আমার জন্য, কিন্তু তাতে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নামও থাকবে। নামাজ হবে আমার জন্য, আমাকে রাজি করার জন্য। বান্দা নামাজ পড়বে, রুকু করবে, কিয়াম করবে, সাজদা করবে, কিন্তু সেই নামাজ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি হবে না যতক্ষণ পর্যন্ত আত্তাহিয়াতের মধ্যে গিয়ে তোমার উপর দরুদ না পাঠ করছে। ভাই, নামাজে আমরা রাসূল পাকের দরুদ পাঠ করি না, সে তো চলে যা। ঈমান ততক্ষণ পর্যন্ত কবুল নয় যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাচ্ছ। যতক্ষণ পর্যন্ত তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ তোমাকে কেউ মুসলমান বলবে না। যখন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, একসাথে যখন দুটো কালমা বের করবে, তখন তোমাকে মুমিন বলা। ইদা যুকিরতু যুকিরতা মাই, এ হাবিব তোমার সম্মান এত উচ্চম করে দিয়েছি, আমার যখন নাম নেওয়া হবে তোমারও তখন জিকির করা হবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাজদানের তরিকা, আপনাদেরকে একটা মাসআলা বলি। শরীয়তের দৃষ্টিতে আহলে কিতাব তাদেরকে বলা হয় যাদের ওপর আগে কিতাব নাজিল হয়েছে, যেমন ইনজিল, তাওরাত, জবুর, এইসব আসমানি কিতাব। আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, তাই না? বনি ইসরাইলদেরকে এই তিনটে কিতাব দান করা হয়েছিল, ইনজিল, তাওরাত, জবুর, এদেরকে দান করা হয়েছিল। কিন্তু এরা এই কিতাবের সাথে খেয়ানত করার কারণে এই কিতাব আর বাকি নেই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ নেই, এই কিতাব সারা জীবন, সারা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। তো ব্রাজদানের তরিকা, এই যে তিনটে কিতাব দান করা হয়েছে বনি ইসরাইলদেরকে, তো তাদের মধ্যে একটা ফজিলত ছিল কি, তাদের মধ্যে বহু পয়গম্বর এসেছে। হযরত জাকারিয়া, হযরত ইউনুস, হযরত সুলাইমান থেকে শুরু করে বহু পয়গম্বর তাদের কাছে এসেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের মর্তবা বনি ইসরাইলদের মধ্যে খুব চর্চা ছিল যে রাসূল পাক সমস্ত পয়গম্বর, যত বড় বড় নবী রয়েছে আমাদের কাছে এসেছে, তো আমরা সেই পয়গম্বরকে, শেষ পয়গম্বর যিনি, তিনি যেন আমাদের কাছে আসে। এটা তাদের একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়নি। না হওয়ার কারণে তারা বিরোধিতা শুরু করলো। যে নবীকে তারা মানার দাবি করত, সেই নবীর বিরোধিতা শুরু করলো। তখন তারা কি বলতো, আমরা তো দ্বীনে ইব্রাহিমের মধ্যে রয়েছি। হযরত ইব্রাহিম যে ধর্ম মানত,
সেই ধর্ম আমরাও মানি। হযরত ইসমাইল যে ধর্ম মানতো সেই ধর্ম আমরাও মানি। ইসমাইল যে খোদাকে মানতো সেই খোদার আমরাও পুজো করি। ইব্রাহিম যে খোদাকে মানতো সেই খোদাকে আমরা মানি, কিন্তু এ মোহাম্মদ আমি তোমাকে মানি না। এটা কাদের কথা ভাই? ইহুদিদের কথা। ইহুদিরা কি বলতো? যে ইব্রাহিম যে খোদাকে মানে তাকে আমরা মানি, ইসমাইল যে খোদাকে মানে তাকে আমরা মানি। এমনকি তারা বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ত ইহুদিরা। কিন্তু তাদের একটা প্রবলেম কি ছিল? তারা রসুলে পাককে মানত না। তারা রসুলে পাককে মানত না। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরামরা এনেছে, তখন তারা কি বলে উঠলো? আমিনু কামা আমানাস সুফাহা, ওই পাগলদের মতন ঈমান আনবো। ইহুদিরা বলে উঠলো কি, আমরা তো ঈমান এনে নিয়েছি, আপনি আল্লাহ বলছেন যে ঈমান আনো সাহাবীদের মতন, তখন বলছে পাগলদের মতন ঈমান আনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলা, খবরদার, তারা পাগল নয় বরঞ্চ তারা মুমিন, তোমরা হচ্ছে আসল পাগল। তার কারণ কি? তারা রসুলকে মেনেছে তবে খোদা পেয়েছে, রসুলকে মেনেছে তবে শিরক থেকে মুক্তি পেয়েছে, রসুলকে মেনেছে তবে ইবাদত পেয়েছে। তোমরা দাবি করো ইব্রাহিমকে মেনেছো, কোনোদিন মানতে পারো না। যে ইব্রাহিমকে মানবে সে মোহাম্মদকে মানবে, যে ইব্রাহিমকে মানবে সে রসুলকে মানবে। তার কারণ কি? ইব্রাহিম যাকে মানে তার নাম হচ্ছে মোহাম্মদ, ইসমাইল যাকে মানে তার নাম হচ্ছে মোহাম্মদ, সুলেমান যাকে মানে তার নাম হচ্ছে মোহাম্মদ, ইউসুফ যাকে মানে তার নাম হচ্ছে মোহাম্মদ, ঈসা যাকে মানে তার নাম হচ্ছে মোহাম্মদ। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত পয়গম্বরদের সর্দার যাকে বানিয়েছে এবং নিজের হাবিব যাকে বানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তার উপর ঈমান না আনছো, তুমি যতই বলো আদমকে মানি, তুমি যতই বলো ইব্রাহিমকে মানি, তোমার ঈমান কবুল নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, নারায়ে তাকবীর। এটা হচ্ছে মাসআলা যে ঈমান ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান না আসে। ভাই, এই জন্য তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এটা কোনো মন গড়া জিনিস নয়। আমরা যা কিছু করি তার পিছনে এভিডেন্স রেখে করি। তার কারণ আজ সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রশ্ন উত্তর ছুড়ে দেওয়া হয়, গ্রুপে গ্রুপে মেসেজ চলে আসে। আজ ঈমান বাঁচানো খুবই কঠিন, আমাদেরকে জানা দরকার আছে। আজ আমাদেরকে বলা হয় আমরা বিদাতি, আমাদেরকে বলা হয় আমরা ঈদ মিলাদুন নবী পালন করি বলে বলা হয় এরা বেদাতি, এরা নতুন কাজ শুরু করেছে। এসব কোনোদিন ছিল না। আল্লাহু আকবার কবিরা। আমি জিজ্ঞাসা করি তুমি কি বলছো? ছিল না। কখনো বলছে জন্মের কোনো গল্প ছিল না, জন্মদিবস পালন করার ব্যাপারে কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই, সাহাবারা পালন করেনি, তাবেঈনরা পালন করেনি, তবে তাবেঈনরা পালন করেনি, চার ইমামকেও পালন করেনি, এই সুন্নিরা পালন করছে, এই বেরেলিরা পালন করছে, এই বলে আমাদেরকে টন্ট মারে, এরা টিটকিরি মারে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি যুগের মধ্যে হক এবং বাতিলকে আলাদা করে রেখেছে। কোরআন বলছে কি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শোনো শোনো, হক এবং বাতিল কোনোদিন এক জায়গায় থাকতে পারে না। হক আলাদা, বাতিল আলাদা। হক যখন চলে আসে বাতিল তখন মিটে যায়। আজ আপনাদের সামনে সময় খুবই অল্প, আপনাদেরকে বলি, এই যে জন্মদিন আমরা পালন করি, রসুলে পাকের জন্মদিন, প্রশ্ন হয় যে জন্মদিন পালন করা ইসলামের মধ্যে কেমন? প্রশ্ন হয়। আর যদি জায়েজ হয় তাহলে সাহাবায়ে কেরামরা কেন করেননি, তাবেঈনরা কেন করেননি, বা আইম্মাই মুজতাহিদিনরা কেন করেন, তোমরা কেন করছো? এটা আমাদেরকে প্রশ্ন করা হয়। আমি বলি সোশ্যাল মিডিয়া থেকে যদি জানতে হয় পড়াশোনা করে বল। কোরআন শরীফ খোলো, সূরা মারিয়াম খোলো, আয়াত নম্বর 15, আয়াত নম্বর 33, দুটো আয়াতের মধ্যে পরিষ্কারভাবে জলজল করে লেখা রয়েছে। একটা আয়াতের মধ্যে হযরত ঈসা বলছেন আমি যেই দিন জন্মগ্রহণ করেছি আল্লাহ আমার উপর সেই দিন সালাম পাঠ করেছেন, সূরা মারিয়াম আয়াত নম্বর 15। আর একটা আয়াত রয়েছে সূরা মারিয়ামের মধ্যে আয়াত নম্বর 33, সেই আয়াতের মধ্যে বলা হচ্ছে হযরত জাকারিয়া বলছেন আমি যেই দিন জন্মগ্রহণ করেছি আল্লাহ আমার উপর সেই দিন সালামতি করেছেন, আমি যেই দিন ইন্তেকাল করব আল্লাহ আমার উপর সালাম পাঠাবেন, এবং আমাকে আবার যখন আল্লাহ জিন্দা করবেন আমার উপর আল্লাহ সালাম পাঠাবেন। কোরআনের মধ্যে নেই? অবশ্যই রয়েছে, তুমি পড়োনি। এটা তোমাদের দোষ, আমাদের দোষ নয়। তুমি বলছো রসুলে পাক কি পালন করেছেন,
আমি বলবো হ্যাঁ হ্যাঁ রাসূলে পাক নিজে স্বয়ং পালন করেছেন। মুসলিম শরীফ খুলে দেখো, কিতাবুল জানায়েজ হাদিস নাম্বার তুমি খুলে দেখো, যদি না থাকে তখন আমাকে বলবে। সেখানে বলা হচ্ছে কি, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন, আপনি প্রত্যেক সোমবার কি কারণে রোজা রাখেন? আমরা দেখছি আপনি রোজা রাখেন প্রত্যেক দিন, প্রত্যেক সোমবার আসলে আপনি রোজা রাখেন। রাসূলে পাক বললেন, ফিহি বুলিদতু ওয়া ফিহি উনজিলা ইলাই, এই দিন আমি জন্মগ্রহণ করেছি আর এই দিন আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়, সেই কারণে আমি খুশিতে রোজা রাখি, খুশিতে রোজা রাখি। এদের অসুবিধাটা কি? এরা মেনে নেয় যে চলো ঠিক আছে মিলাদুন নবী পালন করা তুমি দলিল দিলে হাদিস কোরআন থেকে, কিন্তু এখানে তো রোজার কথা বলা হয়েছে। আর তোমরা বলছো ঈদ, ঈদ ঈদ আর রোজা এক জায়গায় হয়? মানুষকে গুমরা করার ট্যাকটিস এটা। ঈদ আর রোজা এক জায়গায় হয় না, কারণ মাসআলা হচ্ছে যে ঈদের দিন তুমি রোজা রাখতে পারবে না, ঠিক আছে না? কিছু 6টা দিন এমন রয়েছে যেখানে তুমি রোজা রাখতে পারবে না, তার মধ্যে হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দিনে তুমি রোজা রাখা তোমার জন্য জায়েজ নয়। যদি ঈদ বলো তাহলে তোমাদেরকে রোজা রাখতে হবে, রোজা রাখতে পারবে না। আর যদি বলো না রোজা রাখবো তাহলে ঈদ হবে না। মানুষদেরকে গুমরাহ করছে, বিভ্রান্ত করছে যে ঈদ ঈদ বলছো, আবার কি এটা তো নতুন ঈদ, শরিয়াতে তো এর কোনো গল্প নেই, শরিয়তের মধ্যে এর কোনো গল্প নেই, তোমরা এটা নিজে থেকে বানিয়েছো। প্রথমে দুটো দলিল আপনাদেরকে শোনায়। এক, ঈদ মানেটা কি? ঈদ মানে হচ্ছে খুশি উদযাপন করা, ঈদে সঈদ বলা হয়। আপনারা হয়তো জানেন না, যারা সৌদি আরবে কাজ করেছেন তারা জানে যে ওদের প্রতি বছর আপনার কবজা ডে মানানো হয়, ইন্ডিপেন্ডেন্স ডে তৈরি হয়, সেখানে লেখা থাকে ঈদ উকুম ঈদ আনা, আমাদের জন্য তোমাদের জন্য সকলের হচ্ছে এটা ঈদ। ঈদ মানে হচ্ছে খুশি উদযাপন করা। ঈদুল আজহা কেন বলা হয়? সেই দিন আমরা খুশি উদযাপন করি। ঈদুল ফিতর কেন বলা হয়? সেই দিন আমরা খুশি উদযাপন করি। কথা বুঝতে পেরেছেন না? সেই জন্য আমরা ঈদ মিলাদুন নবী বলি, তার কারণ আমরা রসুল পাকের জন্মদিবস হিসাবে আমরা সেদিন খুশি পালন করি। এবার এদের প্রশ্ন হচ্ছে যে এই 3য় নম্বর ঈদ আপনারা কোথায় পেলেন? শরিয়তের মধ্যে তো ঈদ নেই। শরিয়তের মধ্যে মাত্র 2টো ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুটো ছাড়া কোনো ঈদ নেই। আপনারা নিজে থেকে 3য় ঈদ তৈরি করেছেন। আমি বলবো বোকা, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা না করে কথা বলো না। তিরমিজি শরীফ খুলে দেখো, বাবুল জুমা খুলে দেখো, তিরমিজি শরীফের হাদিস জলজল করছে। রাসূলে পাক বলছেন, এ আমার মুমিন বান্দাগণ শুনে নাও, শুনে নাও, তোমাদের আল্লাহ, আমার আল্লাহ, তোমার আল্লাহ, সকল মুমিনের আল্লাহ জুম্মাকে প্রত্যেক মুমিনের জন্য ঈদ বানিয়ে দিয়েছে। প্রতি জুম্মা, প্রতি সপ্তাহে আমরা ঈদ পাই, প্রতি সপ্তাহে একটা করে ঈদ। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। তুমি বললে যে 2টো ঈদ, একটা ঈদ 3য় ঈদ বের হয়ে গেল, 3য় ঈদ বের হয়ে গেল, কিন্তু তোমরা মানো না। আসো তোমাদেরকে বলি, এই যে আমরা খুশি উদযাপন করি, এর কি কোনো দলিল নেই? এর কি কোনো এভিডেন্স নেই? কোরআন বলছে, কুল বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ নবী, আপনি বলে দেন, আমি তোমাদের উপর যে ফজল করেছি, তোমাদের উপর যে নেয়ামত দান করেছি, তার প্রতি তোমরা বেশি বেশি করে খুশি উদযাপন করো, বেশি বেশি করে খুশি করো। তার কারণ কি? এই যত তোমরা নেকি করছো, সমস্ত নেকির থেকে আমি যত ইহসান করেছি তার প্রতি খুশি উদযাপন করা সবথেকে বেশি উত্তম। কোরআনে পাকের আয়াত। এবার আমি জিজ্ঞাসা করি, ভাই, আল্লাহর ফজল তো অনেক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এটাও আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, এটাও আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে হাওয়া বাতাস দিয়েছে, নিঃশ্বাস নেওয়ার জন্য, এটাও আল্লাহর ফজল। এই আমরা বিল্ডিংয়ের মতো বসে রয়েছি, এটাও আল্লাহর ফজল। সমস্ত কিছু আল্লাহর ফজল। কিন্তু কোন ফজলের ওপর খুশি মানাবো? যদি আমরা প্রত্যেকটা ফজলের ওপর, প্রত্যেকটা আল্লাহর নিয়ামতের ওপর খুশি মানাতে থাকি, তাহলে আমাদের বয়স শেষ হয়ে যাবে, আমরা খুশি শেষ করতে পারবো না। আমি যখন কোরআনকে আবার মোতালা করলাম, কোরআন যখন খুললাম, কি দেখতে পাচ্ছি? কোরআনের মধ্যে আল্লাহ বলছে কি, যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। শোনো শোনো, আমি মুমিনদের উপর সবথেকে বড় ইহসান কি করেছি? আর তাদের মধ্যে আমি আমার নিজের হাবিবকে পাঠিয়েছি, তাদের মধ্যে আমার হাবিবকে পাঠিয়েছি, সেই কারণে খুশি করো। আর আপনি যদি কোরআনের আয়াতটা দেখেন, এখানে কি বলা হচ্ছে? কুল বিফজলিল্লাহি ওয়া বিরহমাতি। আমার ফজল এবং আমার রহমত, দুটো শব্দ, একটা হচ্ছে ফজল আর একটা হচ্ছে কি? রহমত। এই দুটোর ওপর তোমরা খুশি পালন করো। তো এমন একজন ব্যক্তি লাগবে যে আল্লাহর ফজলও আল্লাহর রহমতও বটে, এমন একজন ব্যক্তি যে আল্লাহর ফজলও বটে,
আল্লাহর রহমতও বটে। যখন কোরআন খুলছি দেখতে কি পাচ্ছি, আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ মেহবুব আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। আরেক জায়গায় বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফিহিম রাসূলা, এ মেহবুব আপনার উপর এই উম্মতের উপর সবথেকে বড় ফজল এটা করেছি যে আপনাকে আমি পাঠিয়েছি। বোঝা যায় আল্লাহর রহমত, আল্লাহর ফজল হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা আজকে খুশি পালন করি। আমাদেরকে বিদাতি বলার আগে কজনকে তোমরা বিদাতি বলবে? ইমাম কস্তালানীকে তোমাকে বিদাতি বলতে হবে। ইমাম কস্তালানী আজ থেকে 900 বছর আগেকার ইমাম, 900 হিজরির ইমাম। উনি নিজের কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে লিখে গেছেন। তুমি আমাদেরকে বেদাতি বলছো, আমি জিজ্ঞাসা করি কজনকে বলবে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যার কিতাব পড়ে পড়ে তোমরা মৌলবী হও, মাদ্রাসায় যার কিতাব তাফসিরে জালালাইন পড়াও, যার কিতাব না পড়লে তোমরা মৌলবী হতে পারবে না। তিনি লিখেছেন নিজের কিতাবের মধ্যে হাসানুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবী সম্পর্কে জায়েজ লিখে গেছেন এবং লিখে গেছেন কোন ব্যক্তি যদি রাসূল পাকের নামে, রাসূল পাকের জন্য ঈদে মিলাদুন নবী উপলক্ষে টাকা খরচা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছ থেকে তাকে রহমত দান করবে। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন। তুমি বিদাতি বলছো, আমাদেরকে বিদাতি বলার আগে তোমাকে বিদাতি বলতে হবে হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তুমি বলতে পারবে? তোমাদের ক্ষমতা রয়েছে। তার কারণ এনারা এশিয়া উপমহাদেশের মধ্যে সবথেকে প্রথম মুহাদ্দিস, যাকে তোমরাও মানো, যাকে আমরা মানি। তিনি নিজের কিতাব ফাতাওয়া আজিজিয়ার মধ্যে লিখেছেন, তিনি নিজের কিতাব নিজের কিতাবের মধ্যে উনি উল্লেখ করে গেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মৌলিদ সময় ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমি মদিনায় ছিলাম। আমি যখন মদিনায় ছিলাম, উনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আমি দেখতাম ওখানকার লোকেরা জড়ো হয়ে সবাই কি পড়ছে, আমি বসে থাকতাম, আমার খুব ভালো লাগতো, শুনতে খুব ভালো লাগতো। আমি যখন বারবার দেখতাম, আমার মনে হতো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজলিসের মধ্যে এমন নুরানিয়ত দান করেছে, এমন নুরানিয়ত দান করেছে যেটা ছাড়া আমার দিল শান্তি পায় না। আমি দেখতাম কি সেই রাতে এত ভালো রাসূল পাকের জিকির হতো যে আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত নাজিল করত। আমাদেরকে বিদাতি বলার আগে নিজের ঘরের খবর নাও। আমাদেরকে বিদাতি বলার আগে নিজের ঘরের খবর নাও। আশরাফ আলী থানভী সাহেব, আমরা যেমন গস পাককে মানি, আমরা যেমন আলা হযরতকে মানি, আশরাফ আলী থানভী সাহেবকে তারা মানে। আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন, নামগুলো আমি বলে দিচ্ছি। আশরাফ আলী থানভী সাহেব, যিনি হাকিমুল উম্মাত, তাদের কাছে তিনি নিজের কিতাব লিখেছেন ইরশাদুল ইবাদ ফি মৌলিদি মিলাদ। শোনো, আমি মৌলিদি মিলাদের জন্য একটা কিতাবই লিখে যাচ্ছি, তোমরা মিলাদ নবী পালন করো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বসে যান, বসে যান, দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। ঈদে মিলাদুন নবী, এই যে রজনী সম্পর্কে তিনজন ইমামগণ, ইমাম কস্তালানী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং তার সাথে সাথে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন এই রজনী লাইলাতুল কদরের থেকে উত্তম। এই রজনী লাইলাতুল কদরের থেকে উত্তম। তার তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে লাইলাতুল কদরটা কি? সেই রাত রাসূল পাককে দান করা হয়েছে, তাই না? সেই রাত রাসূল পাককে দেওয়া হয়েছে, রাসূল পাককে আল্লাহর তরফ থেকে ওটা গিফট ছিল। সেই রাত সম্মান কেন পেয়েছে? তার কারণ সেই রাত রাসূল পাকের সাথে সম্পর্ক হয়ে গেছে, সেই কারণে লাইলাতুল কদরের সম্মান। কিন্তু এই রাত ওনারা লিখছেন এই রাতে তো স্বয়ং রাসূল পাক জন্মগ্রহণ করেছে, তাহলে এই রাতের সম্মান কতটা হবে? আর ভাই, লাইলাতুল কদরের সম্পর্কে কোরআন কি বলছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। শোনো, আমি এই রাতে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে যদি রাতের সম্মান বেড়ে যায়, যে রাতে আমার রাসূল নাজিল হয়েছেন, যদি রাসূল না আসতেন কোরআন হতো না, যদি রাসূল না আসতেন আমরা খোদাকে চিনতাম না, যদি রাসূল না আসতেন আমরা কিছুই পেতাম না। সেই রাতের কত সম্মান। আর একটা কি বলছেন? যে এই রাতে, লাইলাতুল কদরের রাতে সমস্ত মুসলমান, সমস্ত মখলুকের ওপর রহম হয় না।
যারা রসুল পাকের উম্মত তারই ওপর রহম করা হয়, রসুল পাকের উম্মতের ওপর রহম করা হয়। কিন্তু আমার নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন, সেই রাত এমন বরকতময় রাত ছিল যে পুরো দুনিয়ার মধ্যে যত মাখলুক ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার উপর রহম করেছে। সেই দিন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেনি। সেই দিন এমন ছিল, এমন উত্তম রাত ছিল যে সেই রাতের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক এলাকায় চাষবাসকে বাড়িয়ে দিয়েছিল, প্রত্যেক এলাকায় আমন আমান করে দিয়েছিল, সুকুন করে দিয়েছিল। আর তৃতীয় রাত কি বলা হচ্ছে যে ওই রাতটা উত্তম কেন? সেই রাতে ফেরেশতা নাজিল হয়, মালায়েকাতু ওয়ার রূহ কোরআনের মধ্যে রয়েছে যে ফেরেশতা নাজিল হয়। ভাই ফেরেশতা নাজিল হয়, সেই কারণে রাত উত্তম হয়ে যাচ্ছে। যেই রাতে সৈয়দুল আম্বিয়া আসছেন সেই রাত উত্তম হবে না? এইটা তো কারা লিখছেন? ইমাম তাসতালানি লিখেছেন, ইমাম বায়হাকি লিখেছেন, এনারা লিখেছেন। কিন্তু আমরা তো সুন্নি, আমরা তো লিমিটে থেকে কথা বলি। যারা ওয়াহাবিদের মেন ইমাম আশরাফ আলী থানভী নিজের কিতাব মাওয়াইজুল খুতবার মধ্যে লিখছে এই রাত রমজানের থেকে উত্তম, লিখেছে সে কিতাবের মধ্যে রমজানের থেকে উত্তম, কিন্তু আফসোস তারা পালন করে না। যাই হোক ব্রাদারের তরিকাত, আমরা ইশকওয়ালা লোক, আমরা ভালোবাসার কথা বলবো। শোনেন, আজ এই রাতের আমরা আহাত করি যে আমরা তেমনই ঈমান আনবো যেমন সাহাবারা এনেছেন। আমাদের আমলকে ঠিক করতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, তার সাথে সাথে রাসূল পাকের জিকির করতে হবে। 12 শরীফ পালন আমরা শুরু করিনি, এটা 100 বছর ধরে হচ্ছে না, 200 বছর ধরে হচ্ছে না, 300 বছর ধরে হচ্ছে না। সাহাবাই কেরামদের যুগে বলছে, সাহাবাই কেরামদের যুগে ছিল না, তোমরা কেন পালন করছো? আমি বুখারী থেকে দুটো হাদিস বলি। বুখারীর মধ্যে রয়েছে তোমরা মসজিদে চুন করো না। কি রয়েছে? বুখারী শরীফের হাদিস কি? তোমরা মসজিদে চুন করো না। আচ্ছা ভাই বলুন তো, আপনার মসজিদে চুন করেন কি করেন না? রাসূল পাক বারণ করে গেছেন তোমরা মসজিদে চুন করো না। রাসূল পাক কি বলছেন? চুন করো না। কিন্তু আমরা করি, ওয়াহাবিরা করে না? করে কি করে না? করে। রাসূল পাক বলে গেছেন তোমরা মসজিদকে ইহুদিদের মতো সাজিও না, অট্টালিকা বানিও না। আমাদের একটা মসজিদকে দেখেন, 5 তলা 6 তলা বড় বড় মিনার রয়েছে, আছে কি নেই? তো দুটো বুখারীর মধ্যে রয়েছে, এই দুটো হাদিসের ওপর কেউ আমল করে? রাসূল পাক তো বারণ করে গেছেন, তাও তোমরা কেন করো? তখন তাদের মধ্যে একজন মৌলানা, তার নাম হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি, সে বলছে এটা ইহদাস ফিদ দ্বীন নয়, এটা ইহদাস লিদ দ্বীন। এটা দিনের মধ্যে কিছু ঢোকানো হচ্ছে না, এটা দিনের জন্য করা হচ্ছে। যদি দিনের মধ্যে ঢোকানো হতো তাহলে বেদাত হতো, এটা দিনের জন্য যদি করা হচ্ছে সেজন্য বেদাত নয়। তার মানে দিন প্রচারের জন্য সাহায্য নেওয়া হচ্ছে যাতে মসজিদটা সুন্দর হয়, মানুষ নামাজ পড়তে আসে, এটা দিনের মধ্যে কিছু নয়। আমি বলি শোনো শোনো, তোমার কথাই যাচ্ছি, আমরা নবী দিবস তো দিনের মধ্যে ঢোকাচ্ছি না, আমরা দিনকে প্রচার করার জন্য যাচ্ছি, পুরো পৃথিবীকে জানাবার জন্য যাচ্ছি। এই যে আমরা জুলুস বের করছি যাতে সবাই জেনে নেয় যে আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। যিনি না আসলে আমরা খোদা চিনতাম না, যিনি না আসলে আমরা হক বাতিল চিনতাম না, যিনি না আসলে হারাম হালাল চিনতাম না। তাই জন্যই তো আমির খুশু বলেছেন, নমি দানম কে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম, খুদা খুদ মিরে মজলিস বুদ আন্দর লা মাকা খুসরু। শোনো শোনো, আমি আমির খুশু বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে গোপন রেখেছিলেন, নিজেকে লুকিয়ে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি না করলেন আমরা খোদাকে চিনতে পারলাম না। যখন আমরা রাসূল পাকের নূরকে দেখলাম আমরা আল্লাহকে চিনতে পেরে গেলাম। এটা তো আমরা বলে থাকি। আমাদের উদ্দেশ্য কি? কালকে আমাদের যে জুলুসে বেরোবে, আমরা কি এতই বোকা যে আমরা টাইম নষ্ট করব, টাকা নষ্ট করব, কষ্ট করে আমরা কেন বের হবো? তাতে আমরা জানাতে পারি পুরো বিশ্বকে যে আমরা সেই রাসূলকে মানি যে রাসূল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে। ব্রাদারানের তরিকাত এটা। আর আপনাদেরকে বলি, ভালো করে শুনে রাখেন, হাদিসে পাকের উপরে আমরা দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে বেদাত, আর হাদিস দেয় বুখারী থেকে যে কুল্লু বিদাতিন দালালা, সমস্ত বিদাত গুমরাহি। মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। বেদাত মানে কি? বেদাত মানে এমন কোনো কাজ যেটা রাসূল পাকের যুগে ছিল না, পরবর্তীতে সেটাকে শুরু করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন আমার? বেদাত মানে এমন কোনো কাজ যেটা রাসূল পাকের যুগে ছিল না, পরবর্তীতে শুরু করা হয়েছে।
এরা বলতে চাইছে যে রবিউল আউয়াল শরীফ বেদাত কেন রসুল পাকের যুগে ছিল না। আমি কটা প্রশ্ন করি, আপনারা তারাবির নামাজ পড়েন কি পড়েন না? জি, জামাতের সাথে পড়েন কি পড়েন না? হাফেজ সাহেবকে সামনে রেখে পড়েন কি পড়েন না? আমি জিজ্ঞাসা করি, রসুল পাকের যুগে তারাবির নামাজ জামাতের সাথে হতো? কোন ওয়াহাবি আহলে হাদিস প্রমাণ করতে পারবে যে রসুল পাকের যুগে তারাবির নামাজ জামাতের সাথে হতো? কেউ প্রমাণ করতে পারবে না। এইটা চালু করে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিকের যুগে ছিল না। হযরত ওমর ফারুক চালু করলেন। চালু করার পর উনি কি বললেন? নেমাতি হাজাল বিদা, এটা কতই সুন্দর বিদাত। যদি সমস্ত বিদাত খারাপ হতো তাহলে হযরত ওমর ফারুক চালু করতেন? আমি জিজ্ঞাসা করি, কোরআনে পাকের মধ্যে হুরুফ লাগানো আছে না? জের জবর পেশ লাগানো আছে কি নেই? জের জবর পেশ লাগানো আছে। রাসূল পাকের যুগে ছিল না, হযরত ওমর ফারুকের যুগে ছিল না, হযরত উসমানে গনির যুগে ছিল না, পরবর্তীকালে একজন লাগিয়েছে। তাহলে এটা বেদাত, পড়া যাবে না। তুমি যদি বলে বেদাত, তাহলে আমি জিজ্ঞাসা করি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাই কেরামরা কেউ মসজিদের উপর মিনার তৈরি করেনি, কেউ মসজিদের উপর গুম্বদ তৈরি করেনি। তৈরি করেছেন কে? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 4 সাহাবার পরে। উনি কি জানতেন না যে উনি বেদাত করছেন? তোমরা কি মানবে? মানবে না। আমি জিজ্ঞাসা করি, বুখারী শরীফ তোমরা পড়ো, আমরা পড়ি। বুখারী এমন একটা কিতাব যার ব্যাপারে আমরা বলি কোরআনের পর সবথেকে দামি কিতাব হচ্ছে মুসলমানদের জন্য বুখারী, তাই না? সেই ইমাম বুখারী যখন কোনো হাদিস লিখতেন, উনি কি করতেন? প্রথম যেতেন, গোসল করতেন, ওয়াজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর হাদিস লিখতেন। তার আগে হাদিস লিখতেন না। আমি জিজ্ঞাসা করি, ইমাম বুখারীর উপর ফতোয়া লাগাও। আমার রাসূল তো এরকম কোনোদিন করেননি, হযরত ওমর ফারুক করেননি, উসমানে গনি করেননি, মাওলা মুশকিল কুশা করেননি, কেউ করেননি যে হাদিস বর্ণনা করার আগে, হাদিস লেখার আগে গোসল করতে হবে, হাদিস বলার আগে গোসল করতে হবে, হাদিসকে নোট করার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হবে। ইমাম বুখারী কি তাহলে বেদাত করেছেন? না না, ওনারা জানেন বেদাত কোনটা খারাপ। বেদাত সেই বেদাতটা খারাপ যেটা করলে দ্বীনের ক্ষতি হবে, যেটা করলে দিনের ক্ষতি হবে। উদাহরণ দিয়ে বলি, আমরা জুলুস নিয়ে যাচ্ছি, জুলুসের মধ্যে যদি ডিজে আনি, জুলুসের মধ্যে যদি গান বাজনা আনি, এতে দিনের ক্ষতি হবে না ভালো হবে? জি, এতে ক্ষতি। তো এইটাকে বেদাত বলো, কিন্তু জুলুসকে তো বেদাত বলো না। যেটা খারাপ সেটাকে তুমি চেঞ্জ করো, সেটাকে পরিবর্তন করো। আই এম উইথ ইউ। কিন্তু তুমি যদি বলো সমস্ত কিছু বেদাত, তাহলে আলহামদুলিল্লাহ বেফজলি তাআলা এতগুলো বেদাত আমি বের করে দেখাতে পারবো যেইগুলোর উপর তোমরা এখনো পর্যন্ত আমল করছো। আরে ভাই, রাসূল পাক যেটা বুখারীর মধ্যে সহিহ হাদিসের মধ্যে রয়েছে যে চুন করা যাবে না, তার উপর তুমি আমল করছো না। আর তুমি রাসূল পাকের জন্মদিবস উপলক্ষে তুমি বলছো যে পালন করা যাবে না। এই জন্মদিবস বেরেলিরা শুরু করেনি, এই জন্মদিবস করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি। এই জন্মদিবস বেরেলিরা শুরু করেনি, এই জন্মদিবস করেছেন ইমাম কুস্তালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বাহকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম হাম্মাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এমন কি তোমাদের যে পীর যার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মক্কি, উনি নিজে এই দিবসটি পালন করেছেন। তোমাদের যে পীর আশরাফ আলী থানভী, এ নিজে পালন করেছে। শোনো শোনো, তোমাদের একজন বড় মুহাদ্দিস যার নাম সৈয়দ আবেদ শাহ, সে নিজে লিখছে রাসূল পাকের মাহফিল যদি কেউ না করে সে কামিল মুমিন হতে পারবে না। এটা ঝগড়ার কিছু নেই। রাসূল পাকের জন্ম পালন করা, হ্যাঁ এটা একটা জিনিস, ডেট নিয়ে মানুষকে গুমরাহ করে। আর একটা কথা বলে যে 12ই রবিউল আউয়াল শরীফ যেহেতু রাসূল পাক এই পৃথিবীতে এসেছেন, তোমাদের কথা মেনে নিলাম। এর মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে 12তে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছে 9 জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছে 13তে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছে 17তে জন্মগ্রহণ, বিভিন্ন ডেট মুআররিখিনরা বলেছে। তা আমার উত্তর হচ্ছে, আমরা 12তে পালন করছি, তোমরা 7-এ করো। যে ডেট তোমাদের পছন্দ সেই ডেটে করো, অসুবিধা নেই, কিন্তু পালন করো। আর যদি বলো যে এই একই দিনে রাসূল পাক পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, মানে যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, সেই কারণে আমরা পালন করি না, আমি বলি আল্লাহু আকবার কবিরা। তোমাদের মাথার মধ্যে কি রয়েছে? তোমাদের মাথার মধ্যে কি রয়েছে? রাসূল পাক যেখানে বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ কবরের মধ্যে জিন্দা, ওয়া ইউসাল্লুন, এবং তারা দাঁড়িয়ে নামাজ কায়েম করে। তুমি বলছো নবী পাক মারা গিয়েছেন, নবী পাকের জিন্দগি আর আমাদের জিন্দগির মধ্যে পার্থক্য রয়েছে। রাসূল বুখারী শরীফ খুলে দেখো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 মাস টানা রোজা রাখতেন, 1 মাস টানা রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা ভালোবাসার খাতিরে রাসূল পাকের সুন্নতের উপর আমল করার জন্য রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজ পড়াতে গেছেন, রাসূল পাক দেখছেন মসজিদ খালি। রাসূল পাক জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবীগণ,
এ আমার সাহাবী, আর লোক গেল কোথায়? এত মসজিদ খালি কেন? নামাজি গেল কোথায়? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনাকে ভালোবাসে, পাগলের মতন মহব্বত করে, সেই কারণে আপনার সুন্নত পালন করতে গিয়ে সওমে বিসালে রোজা রাখছে, এক টানা রোজা রাখতে গেছে, তাদের শরীর খারাপ হয়ে গেছে, কেউ ঘরের মধ্যে শুয়ে রয়েছে, কেউ রাস্তায় এসে পড়ে গেছে, তারা উঠতে পারছে না। রাসূল পাক জালালে চলে এলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, সমস্ত সাহাবাদেরকে ডাকো। সাহাবাদেরকে ডাকা হলো। বুখারীর মধ্যে হাদিসে পাকের মধ্যে আলফাজ রয়েছে, সাহাবীদেরকে ডাকা হলো, সাহাবীদেরকে রোজার জন্য, রোজা খোলার জন্য পানি দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, তারা রোজা ভাঙলো। রাসূল পাক বললেন, এ আমার সাহাবী, তোমরা আমার নকল করতে চাও, তোমরা আমার সুন্নাত পালন করতে চাও, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতন কে রয়েছে? কই, তারা তো ওখানে বললো না যে কোরআন বলছে আপনি আমাদের মতন, কোরআন বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইয়া হাইলাই, এ নবী, কোরআন তো বলছে আপনি আমাদের মতন। কই, আবু বকর সিদ্দিক তো এটা বললো না, কই ওমরে ফারুক তো এটা বললো না, উসমানে গনি তো এটা বললো না। রাসূল পাক কি বলছেন? শোনো শোনো, তোমাদের মধ্যে আমার মতন কেউ নেই। যদি তখনকার সাহাবীদের মতে আর রাসূল পাকের মধ্যে কেউ না থাকতে পারে, 1400 বছর পর আমরা জন্মগ্রহণ করেছি, আমরা রাসূল পাকের মধ্যে কেমন হতে পারে? ইন্নামা বাশার, সামনে থেকে তো কেউ কোরআনের আয়াত পড়লো না। তারা কোরআন জানতো না? তারা কোরআন জানতো, তারা কোরআন মানতো, তাই জন্য খামোশ ছিল যে এই আয়াত নাজিল হয়েছে শুধুমাত্র এটা বোঝাবার জন্য যে স্পিসিস হিসাবে রাসূল পাক, হিউম্যান কাইন্ড হিসাবে রাসূল পাককে মানুষ রূপে পাঠানো হয়েছে, যাতে মানুষদের সাথে ইন্টারাক্ট করার জন্য, কথাবার্তা বলার জন্য সুবিধা হয়। ভাই, যদি এখন তামিলের একটা লোক চলে আসে, সে যদি বাংলা না জানে, আপনার সামনে যদি কথা বলে, আপনি বুঝতে পারবেন? আপনি থাকবেন, তার কথা শুনবেন? গাড়ি বাড়ি করে এসেছে, দেখতে আসবেন, কিন্তু তার কথা যদি বুঝতে না পারে, আপনার চলে যাবেন। আপনারা যদি আরবে যান, হাজিরা আরবিতে কথা বলে, কত কষ্ট হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেসেঞ্জার উনি, প্রফেট উনি আল্লাহর বার্তাকে আমাদের কাছে পৌঁছাতে এসেছেন। যদি উনি নূর রূপে আসতেন, তাহলে আমরা ওনাকে ভয় খেতাম, আমরা ওনাকে ফেরেশতা মনে করতাম, বা আমরা ওনাকে খোদা মনে করে নিতাম। সেই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ রূপে পাঠিয়ে বোঝাতে চেয়েছেন, হে মুহাম্মদ, তুমি মানুষ রূপে যাচ্ছ, কিন্তু তুমি তাদের মতন নাও, তোমাকে পাঠানো হচ্ছে শুধু এই কারণে যাতে ওরা তোমার সাথে ইন্টারাক্ট করতে, কথাবার্তা বলতে, তোমাকে বুঝতে, তোমার সাথে কথা বলতে, আমার বাণীকে যেন বুঝতে ভুল না করে বসে। তার কারণ হযরত ঈসা, আপনি কোরআন খুলে দেখুন, হযরত ঈসাকে খ্রিস্টানরা খোদা মনে করে, জেসাস ক্রাইস্টকে খোদা মনে করে। এর তাফসীর যদি আপনি পড়েন, বুঝতে পারবেন কেন খোদা মনে করে। কেন? ওনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টে মুজিজা দান করেছিল। কি মুজিজা? যে উনি মুর্দাকে জিন্দা করতে পারতেন, এবং যদি মাটির পুতুল বানাতেন, সেই পুতুলে যদি ফুঁক দিতেন, সেই পুতুল জিন্দা হয়ে যেত। এবং যাদের চোখ অন্ধ, মাদার জাত অন্ধ, জন্মগত অন্ধ, এবং যাদের গায়ে সাদা সাদা দাগ রয়েছে, তাদের গায়ে হাত বোলালে সেটা ঠিক হয়ে যেত। এই 3টে মুজিজা দান করেছেন। সেই মুজিজার কারণে হযরত ঈসাকে তারা খোদা বলে মনে করেছে, যে এত কারামত দেখাচ্ছে সে নিশ্চয়ই খোদা। এই মিসকনসেপশনকে দূর করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে লিবাসে বশরীর মধ্যে পাঠিয়েছেন। ওনার মুখ থেকে কখনো রক্ত বের হয়েছে, যাতে মানুষ বুঝে যায় যে ইনি হচ্ছেন মুহাম্মদ, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওনার দন্দান মুবারক শহীদ হয়েছে, যাতে মানুষ বুঝে যায় ইনি হচ্ছে মুহাম্মদ, যাকে আল্লাহ সৃষ্টি করেছে। আবার ওনাকে মেরাজে ডেকেছেন, ওনাকে আল্লাহর দরবারে ডেকেছেন, যাতে মানুষের মন থেকে এটা দূর হয়ে যায় যে না, মুখ থেকে দন্দান রক্ত বের হয়েছে, এটা মনে করো না যে রক্ত আমাদেরও বের হয়, ওনারা বের হয়। এই কারণে ওনার মতন আমি না, তোমাদের কাছে এনেছি, তোমাদের কাছে পাঠিয়েছি দেখাবার জন্য, যে যাতে দেখো তোমাদের মতন শুধুমাত্র দেখতে। ওনার শান কি? ওরা ফান আলাকা যিকরা, এত উঁচুটা ডেকে নিয়েছি যেখানে আমি এবং আল্লাহ ছাড়া, আমি এবং মুহাম্মদ ছাড়া কেউ ছিল না, কেউ ছিল না। আমি ওনার আঙুল থেকে পানি জারি করিয়েছি, যাতে তোমরা বুঝে যাও যে ওনার মতন কেউ নেই। আমি ওনার দ্বারা জঙ্গে সময় ফেরেশতাদেরকে হেল্পের জন্য, সাহায্যের জন্য পাঠিয়ে, যাতে বুঝে যাও ওনার মতন কেউ নেই। ব্রাদরানের তরিকত, সেই কারণে আমরা রাসূল পাককে মেনে থাকি।